যে দায়িত্বটা নিয়েছিলেন নীরবে, সেই চ্যালেঞ্জটা আজ নিজেই ফাঁস করলেন মুখে। হ্যাঁ, ব্রাজিলের কোচ হওয়ার রহস্য আর লুকিয়ে রাখলেন না কার্লো আনচেলত্তি। মাদ্রিদের ডাগ আউটে বসে থেকেও তার চোখ নাকি ঘুরে বেড়াতো রিও, সাও পাওলো আর নেইমারদের ভবিষ্যতের দিকে। এবার আর জল্পনা কল্পনা নয় বন্ধুরা, নিজ কণ্ঠেই স্বীকার, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন, চ্যালেঞ্জটা নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগী জার্সির জন্য। একদিকে ক্লাব ফুটবলের রাজপট, অন্যদিকে 5 বারের বিশ্বজয়ীর হালধরা। এই তো আনচেলত্তি, শান্ত, স্থির, অথচ অভিজ্ঞতায় বিস্ফোরক। এখন প্রশ্ন হচ্ছে একটাই, রিয়াল ছেড়ে ব্রাজিল নাকি দুটোর ভার একসাথেই বইবেন তিনি? এই ঘোষণায় শুধু কৌতূহল নয়, কাঁপছে ইউরোপ, উত্তেজনায় ফুটছে দক্ষিণ আমেরিকা। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে ইতিমধ্যেই ব্রাজিলে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের হয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার দায়িত্ব গ্রহণ করে আনচেলত্তি বলেছেন, বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের এবং সম্মানের বিষয়। একই সঙ্গে তিনি 2026 বিশ্বকাপ জয়ের লক্ষ্য ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 65 বছর বয়সী এই ইতালিয়ান কোচকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়া হয়। যদিও পরিচয় পর্বের তেমন কোনো প্রয়োজন আসলে নেই এই কিংবদন্তি কোচের। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে গত 4 বছর দায়িত্ব পালন করা আনচেলত্তি দলটির হয়ে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ এবং 2 বার লা লিগা জিতেছেন। এছাড়া এসি মিলানকে 2 বার ইউরোপ চ্যাম্পিয়ন করেছেন। চেলসির সঙ্গে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে ফ্রেঞ্চ লিগ এবং বায়ার্ন মিউনিখের সঙ্গে জিতেছেন জার্মান লিগ শিরোপা। একমাত্র কোচ হিসেবে জিতেছেন শীর্ষ 5 লিগের শিরোপা। সংবাদ সম্মেলনে হেক্সা জয়ের মিশন নিয়ে আনচেলত্তি বলেন, আমার সামনে বড় একটি চ্যালেঞ্জ আছে। আমি আনন্দিত বটে। আমি সবসময় ব্রাজিল দলের সঙ্গে একটি বিশেষ বন্ধন অনুভব করেছি। আমরা আবার ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে কাজ করব। বিশ্বের সেরা দলকে কোচিং করানো আমার জন্য গর্বের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ 2002 সালে বিশ্বকাপ জিতেছিল। 2026 সালে হেক্সা জয়ের লক্ষ্যে আনচেলত্তির অধীনে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। গত মার্চে আর্জেন্টিনার কাছে 4-1 গোলের লজ্জাজনক পরাজয়ের পর বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হলেন কার্লো। ব্রাজিল দলের পতন শুরু হয় 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হারের পর থেকে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বেও এবার সুবিধাজনক স্থানে নেই সেলেসাওরা। এই মহাদেশ থেকে শীর্ষ 6 দল সরাসরি 2026 বিশ্বকাপে খেলবে। বর্তমানে টেবিলের 4র্থ স্থানে রয়েছে ব্রাজিল। তবে অগোছালো অবস্থায় পাওয়া বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এবার আনচেলত্তির লক্ষ্য হচ্ছে ব্রাজিলকে আবার বিশ্বসেরার আসনে ফেরানো। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে, মনে একটু টান লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আমাদের সাথেই কিন্তু থাকতে হবে।